আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজে ফাহিম তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখা স্ট্রেট লাইন নিয়ে। চলো শুরু করা যাক। আজ আমরা আসলে একটা টপিক নিয়ে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে মাপা যায়। তাহলে হচ্ছে তোমাকে যদি একটা সরলরেখার যদি দেয়া থাকে এবং বহিস্থ একটা কোনো একটা বিন্দু দেওয়া আছে, ওই সরলরেখার লম্ব দূরত্ব ওই যে পয়েন্টটা দেওয়া আছে ওই পয়েন্ট থেকে যদি বলা হয় যে ওই সরলরেখার ডিস্টেন্স মিনিমাল ডিস্টেন্সটাই হচ্ছে আসলে লম্ব দূরত্ব, ওই মিনিমাল ডিস্টেন্সটা কত, এটা যদি বের করতে হয় তাহলে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি। চলো আমরা আসলে ফর্মুলাটা ডিরাইভ কীভাবে করা হয় সেটা একটু দেখি। ধরলাম আমার কাছে একটা সরলরেখা দেওয়া আছে, সরলরেখাটার সমীকরণ হচ্ছে ধরলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই যে সরলরেখাটা দেওয়া আছে এই সরলরেখাটাকে আমরা কি করতে চাইবো, একটা খণ্ডিত আকার সরলরেখা ফর্মে আনার ট্রাই করি। সেটা কীরকম খেয়াল করো, দেখি। এই যে সরলরেখাটা দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে এই যে কনস্ট্যান্ট রাশিটাকে আমি ডান পাশে নিয়ে যাচ্ছি। সমীকরণের ডান পাশে নিয়ে গেলে কি চলে আসে, এক্স প্লাস বিওয়াই প্লাস ইকুয়াল টু মাইনাস সি। পুরো সমীকরণটাকে আমি কি করবো, মাইনাস সি দ্বারা ভাগ করে দিব। তাহলে কি চলে আসে, মাইনাস এক্স বাই সি প্লাস, খেয়াল করো সরি, মাইনাস আচ্ছা বিওয়াই বাই সি ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারছি, এরকম আসলো না? এখন এটাকে যদি আমি টু সাজিয়ে লিখি তাহলে চলে আসে এক্স ডিভাইডেড বাই মাইনাস সি বাই সি বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস সি বাই বি। খেয়াল করো আমরা কি এইভাবে লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, কারণ হচ্ছে কি আমি কি করছি, এই যে এটা আছে একে 1 বাই যে সি যদি নিচে 1 বাই আকারে লিখি, আসলে একই রাশিটাকে একই ইকুয়েশনটাকে আসলে সে এক্সপ্রেস করে। বুঝতে পারছি? তাহলে এইভাবে যদি লিখি তাহলে হচ্ছে আমি এইভাবে কেন লিখলাম, কারণ হচ্ছে আমি চাচ্ছি এই যে আমার যে সরলরেখাটা গিভেন এই সরলরেখাটাকে একটা আমি ছেদক আকার সরলরেখা অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ কর্তন করবে এরকম একটা সরলরেখার ফর্মে নিয়ে আসি। তাহলে এখন খেয়াল করে আমি নিয়ে আসলাম না, এই ফর্মুলাটা দেখে পরিচিত মনে হয়? হ্যাঁ, এটা আসলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 সরলরেখারই একটা প্রতিচ্ছবি। বুঝতে পারছি? তাহলে এই যে যেখানে আমরা কি দেখেছিলাম, এ হচ্ছে কি এক্স অক্ষের থেকে কর্তিত অংশ, বি হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ। সেমভাবে এই যে মাইনাস সি বাই এ এটা হচ্ছে এক্স অক্ষ থেকে কর্তিত অংশ এবং মাইনাস সি বাই বি এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ। বুঝতে পেরেছি? এই যে এইটাই এখানে চলে আসলো। এরপরে আসছি আমরা সামনের দিকে আগাই। তাহলে হচ্ছে এরকম যদি হয় তাহলে আমরা একটু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় সরলরেখাটাকে যদি আমি ড্র করি তাহলে আমরা কীরকম একটা সরলরেখাটা কীরকম আসে দেখো, এরকম একটা সরলরেখা আসবে যেটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, যেখানে এই যে পয়েন্ট যেটা দেওয়া আছে মানে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে পয়েন্টগুলোতে যারা ছেদ করেছে ওই পয়েন্টগুলোর স্থানাঙ্ক তাহলে তোমরা কত হবে বলো তো? এই পয়েন্টের স্থানাঙ্কগুলো হবে, এই দেখো যেহেতু দেওয়া আছে এক্স অক্ষতে মাইনাস সি বাই এ, সো আলটিমেটলি এটা হচ্ছে মাইনাস সি বাই এ কমা 0, আর এটা হচ্ছে কি দেখো ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ হচ্ছে মাইনাস সি বাই বি, সো এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস 0 কমা মাইনাস সি বাই বি। বুঝতে পারছি? এবার তাহলে হচ্ছে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে মূল বিন্দু। এবার তাহলে সামনে আগাই। তোমরা তাহলে এখন খেয়াল করো আমি কি করছি কি, এই যে একটা নির্দিষ্ট ফিক্সড পয়েন্ট ধরে নিচ্ছি, ধরলাম এই পয়েন্টটা হচ্ছে পি, এই পয়েন্টের স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1। এখন এই x1, y1 বিন্দু থেকে আসলে আমি কি করছি, ধরলাম এই সরলরেখাটা আসলে এবি সরলরেখা, যে সরলরেখাটা আমার দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যে সরলরেখাটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে কি, ধরলাম এটা হচ্ছে এবি সরলরেখা ডিনোট করলাম। এখন হচ্ছে কি একটা বহিস্থ একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে কি x1, y1, যেটাকে আমরা পি দ্বারা ডিনোট করলাম। এখন আমরা পি বিন্দু থেকে এই যে এবি সরলরেখার উপরে একটা লম্ব টানলাম। খেয়াল করে এখানে হচ্ছে কি এই যে সরলরেখাটার লম্বটা টেনেছে আসলে দেখলে মনে হচ্ছে না আসলে এটা লম্ব, ধরে নিলাম আমার ধারণার সুবিধাতে ধরে নিলাম এটাই হচ্ছে লম্ব, যেটা এই যে লম্বটা ধরে নিলাম এবি সরলরেখার উপর। এখন আমরা একটু দেখি, আচ্ছা এখানে তো পরবর্তী স্লাইডে আসলে দেখিয়ে দেওয়া হয়েছে যে পয়েন্টগুলো, সো আমি পুরোটা ইরেজ করে দিচ্ছি। তাহলে হচ্ছে পয়েন্টগুলো দেখানো হয়েছে এবং এই যে এবি সরলরেখা দেখানো হয়েছে এবং যে পি বিন্দু থেকে যে এবি সরলরেখার উপর লম্বটা টানলাম, এই যে লম্বটা ধরা হলো এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে ডি এর সমান, মানে এই যে এই অংশটা আসলে ডি ধরে নিলাম ডি। এখন আমরা তোমরা নিজেরা বলো, এই যে আমি যে একটা পি পয়েন্ট পেলাম, এই যে একটা এ পয়েন্ট
আরটা হচ্ছে বি পয়েন্ট। এই তিনটা পয়েন্টকে নিয়ে আমি একটা ত্রিভুজ কল্পনা করতে পারি না? হ্যাঁ, আমরা অবশ্যই পারি। এই ত্রিভুজ যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কিভাবে লেখা যায়? যে আমরা আগের লেকচারে দেখেছিলাম যে যদি তো আমার কাছে একটা ত্রিভুজের তিনটি কৌণিক শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে, যথাক্রমে x1, y1, x2, y2 এবং x3, y3, যদি তিনটা কৌণিক বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই, এটাকে লেখা যায় হাফ ইন্টু এই যে তাদের স্থানাঙ্কগুলো x1, খেয়াল করে প্রথম স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আরটা হচ্ছে কি ধরে নিলাম এই, আর তৃতীয় বিজয়টা হচ্ছে 1, আর এরপর হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্ক লিখছি x2, y2, 1, তৃতীয় স্থানাঙ্কটা হচ্ছে x3, y3, 1। এই যে এটা হাফ ইন্টু তাদের ম্যাট্রিক্সের মান, ঠিক আছে, এটাই হচ্ছে আসলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলকে মানে প্রকাশ করে, বুঝতে পারছি। সো তাহলে এই যে এটা যদি আমরা ব্যবহার করি, সো আলটিমেটলি আমরা লিখতে পারি যে ত্রিভুজ এপিবি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, খেয়াল করো যে এই এ পয়েন্টের স্থানাঙ্ক কি দেওয়া আছে, মাইনাস সি বাই এ কমা জিরো। সো এখন দেখো সি বাই এ কমা জিরো, আর হচ্ছে 1। তারপর হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, এই বি বিন্দুর স্থানাঙ্ক দেখো 0, মাইনাস সি বাই ই, তাহলে হচ্ছে 0 মাইনাস সি বাই ই আর 1 লিখলাম। একইভাবে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, তাহলে x1, y1, 1 লিখলাম। এটা হচ্ছে কি আমার যে ত্রিভুজ এপিবি আছে, এই যে এপিবি এর ক্ষেত্রফল। এখন আসো এই যে তাহলে এটাকে সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসি, এই যে ক্ষেত্রফলটাকে। এখন খেয়াল করো আমরা তাহলে নর্মালি করছি মাইনাস সি বাই এ। খেয়াল করো যখন মাইনাস সি বাই এ নিয়েছি তখন এই বরাবর গুণ করব, এই বরাবর আমরা মান নিব। যখন এটা নিলাম, বুঝতে পারছি, যখন এইটা নিয়ে কাজ করব তখন হচ্ছে এই পাশে বাদ, এই পাশে বাদ। এবার আসো এটা হচ্ছে ইয়ার সুবিধার্থে আর কি, হিসাবের সুবিধার্থে, মাইনাস সি বাই বি ইন্টু 1 মাইনাস y1, বুঝতে পারছি এটা। আচ্ছা সরি, এরপর আসো এই হচ্ছে প্রথমটা গেল। এখন হচ্ছে এরপরে আছে কি জিরো। এই যে জিরো বসালাম, কারণ হচ্ছে কি জিরোকে দিয়ে আমি যাই গুণ করি না কেন এটা জিরোই হবে। সো এটা মিলে এর পরের রাশিটা আসি 1 দিয়ে। এবার হচ্ছে খেয়াল করো যখন 1 এই যে এটা নিয়ে কাজ করবো তখন এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে হচ্ছে আমার কাছে থাকে কি এই বরাবর আর এই বরাবর। সো আলটিমেটলি 1 ইন্টু জিরো, ইন্টু মাইনাস 1 মানে জিরো মাইনাস, খেয়াল করো মাইনাসে প্লাস হবে, প্লাস কি আসে প্লাস, সরি আমি একটু ভুল করছি, সেটা হ্যাঁ ঠিকই আছে, 0 প্লাস সি বাই বি ইন্টু x1 লেখা যায় না? এখন খেয়াল করো এই যে এই পোর্শনটা এখানে, খেয়াল করো এই যে এইটা এখানে যদি আমি মাইনাস কমন নিই আমার চলে আসে মানটা হচ্ছে এরকম। আচ্ছা পুরোটাকে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, হাফ যেহেতু বাইরে আছে। আমার যদি ওইখানে যদি মাইনাস কমন নিই তাহলে কি চলে আসে, সি বাই এ, মাইনাস মাইনাসে প্লাস হবে, সি বাই এ ইন্টু সি বাই বি মাইনাস y1 মাইনাস কি চলে আসে, খেয়াল করো কেন 1 ইন্টু এই পুরোটা, তাহলে পুরোটা কি চলে আসে সি বাই বি ইন্টু x1, এটা আসে না? এরকম পেলাম না? এখন খেয়াল করো আমার এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি সি বাই বি আছে, এখানেও সি বাই এ আছে। আমি যদি এই যে পুরোটা এই যে পুরো অংশটা থেকে যদি সি বাই সি না শুধু জাস্ট বি যদি কমন নিয়ে নিই তাহলে কি চলে আসে বলো তো, সি বাই, তাহলে সি বাই এ বি চলে আসে। বি যদি কমন নিয়ে এটা চলে আসে, যেহেতু সি কমন নিয়েছি তাহলে এখানে যদি অলরেডি আরেকটা সি আছে তো সি থাকবে, সি মাইনাস বি যদি 1/b কমন নিয়েছি, ঠিক না, 1/b কমন নিলে কি চলে আসে, বি y1 চলে আসে না, ঠিক কি না, বি y1 চলে আসে। তারপরে এই যে এই পোর্শনটা থাকলো এটার সাথে সি বাই বি x1 আগের মতোই আছে। এখন খেয়াল করো আমার সুবিধার্থে আমি এই যে এই অংশটা এদিকে চলে আসছি, সেরকম হচ্ছে খেয়াল করো এই যে হাফটা রাখলাম আগের মতো। এখন এই যে সি বাই এবি আছে, এখান থেকে চাইলে আমি সি বাই এবি কমন নিতে পারি না, এখান থেকে এই পোর্শনটা একসাথে, তাহলে সি বাই এবি তো থাকলোই, সি থাকলো মাইনাস বি y1 থাকলো। তাহলে এই যে এখন যদি এটা কমন নিয়ে নিই, আচ্ছা আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে কি এই জায়গায় যখন আমি মাইনাস কমন নিয়েছি এটা প্লাস হবে না, এটা প্লাস হবে। সো এখন কি আসে তাহলে এটাও প্লাস। এখন যদি একইভাবে যদি সি বাই এবি কমন, সরি সি বাই এবি তো এখানে সি আছে, সি বাই এবি যদি কমন নিয়ে নিই তাহলে কি চলে আসে, সি তো কমন চলে আসলো, বি চলে আসলো, আর উপরে চলে আসে তাহলে এ x1 আসে না? এই যে এই অংশটাকে তোমার চেনা চেনা মনে হয়,
বুঝতে পারছি এই অংশটা আসলে একটা চেনা চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, আসলে চেনা চেনা মনে হওয়ার কথা। এটা হচ্ছে কি, এটার এই এক্সপ্রেশনটা না, এই এক্সপ্রেশনটা কি না, হ্যাঁ এই এক্সপ্রেশনটাই যদি কি করি আমি এটাতে যদি এই যে সরলরেখাটা যে আছে, আচ্ছা একটুকু রাখলাম, এই এক্সপ্রেশনটা আসলো, তাহলে আমরা এবার দেখি পুরোটাকে ইরেজ করে আমাদের যেহেতু ম্যাথটা দেখি কি বলে। এই যে এটাকে যদি আমি ইরেজ করি তাহলে এইটা এরকম একটা অংশ পেয়েছিলাম না, আমি একটু আগে দেখালাম C/2ab। খেয়াল করো প্রথমে হাফ কমন ছিল, সো x1 প্লাস by1 প্লাস c1 এরকম একটা রাশি পেয়েছি কিনা, এরকম একটা রাশি পেয়েছি। এবার তাহলে ম্যানুয়ালি আমরা এই যে ম্যানুয়ালি তাহলে কি এখন ত্রিভুজ APB এর ক্ষেত্রফল বের করতে পারি না? এখন প্রশ্ন হচ্ছে ম্যানুয়ালি বলতে কি বোঝাচ্ছি। ম্যানুয়ালি বলতে হচ্ছে এরকম যে আমার যে ত্রিভুজটা দেওয়া আছে, খেয়াল করে তার উপরে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ডি, ডি দেওয়া আছে, এবং আমি ইজিলি দেখতে পাচ্ছি যে আমার ভূমি দেওয়া আছে। ভূমি কেমনে? তাহলে হচ্ছে প্রথমে আমি যদি ভূমি বের করে নিতে পারি তাহলে হচ্ছে আমার কি হবে, ত্রিভুজটা ক্ষেত্রফল ম্যানুয়ালি বের করতে পারবো। ভূমি দেওয়া আছে কেন বলেছি, কারণ হচ্ছে আমার দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে তার ভূমির দৈর্ঘ্য আমি বের করতে পারি না, এই যে এটাই তো ভূমি, ঠিক না? সো আলটিমেটলি তাহলে হচ্ছে আমার AB এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে AB এর দৈর্ঘ্য কেমনে বের করা যায়? AB সমান তাহলে কি লেখা যায়, যেটা আমরা আগেই জানি, ভুজদ্বয়ের √2 ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তরের স্কয়ার। ওই ফর্মুলা ব্যবহার করে আমরা AB এর দৈর্ঘ্য পেয়ে যাই √2/c² প্লাস c²/b²। এটা কি আসলে ম্যানুয়ালি দেখানো দরকার? আমি না দেখিয়ে সামনে এগুলাম, খেয়াল করো এটা কেমনি। আমি তো এইটা সম্পর্কে আগে আলোচনা করেছি, সো আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা বাদ দিলাম। এবার তাহলে হচ্ছে AB এর দৈর্ঘ্য যদি পেয়ে যায়, তোমরা নিজেরাই বলো, আমরা কি জানি না ত্রিভুজের ক্ষেত্রফল ডেল সমান কি লেখা যায়, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ফর্মুলা যদি ব্যবহার করি আমরা কিন্তু ভূমি পেয়ে গেলাম, AB এর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা কি জানি ডি, এই যে ডি ডিস্টেন্স, এটা কি লম্ব না, লম্ব টেনেছিলাম না। সো আলটিমেটলি ভূমি গুণ এটাকে উচ্চতা হিসেবে ইউজ করা যায়। সো আলটিমেটলি আমরা কি বলতে পারি, ত্রিভুজ APB এই যে ক্ষেত্রফল যেটা ত্রিভুজ, আচ্ছা এখান থেকে আসলে এইটাকে একটু সিম্পলিফাইড করেছে তারা, এই অংশটা আমরা বাদ দিয়েছিলাম। সেটা হচ্ছে কি এই যে রাশিটা দেখতে পাচ্ছি, ঠিক না? এখান থেকে যদি আমি চাইলে কি c² কমন নিতে পারি না রুটের ভেতর থেকে, তাহলে c² যদি কমন নিই তাহলে কীরকম আসে বলো তো, c² কমন নিলে কমন নিলে চলে আসে 1/a² প্লাস 1/b²। আমি খেয়াল করো রুটের ভেতরে কিন্তু আমি কমন নিচ্ছি, আচ্ছা এটা এখানে 1 হবে। তাহলে এখন খেয়াল করো যদি আমি এই যে c² কমন নেওয়ার পরে যে ভেতরে যে অংশটা আছে এখানে যদি আমি এটাকে যদি সরল করি তাহলে কি আসে, a² b² উপরে চলে আসে কি b² প্লাস a²। বুঝতে পারছি? এখন যদি খেয়াল করো আমি যদি c²/a² b² যদি পুরোটা রাশিটা থেকে যদি কমন নিয়ে নিই তাহলে রুটের বাইরে নিয়ে আসি, তাহলে রুটের বাইরে আনলে কি হবে, c/ab, আর রুটের ভেতরে থাকে কি a² প্লাস b²। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এটা পেলাম, এই দেখো এইটা কিন্তু এটা এখানে বুঝাচ্ছি, ঠিক না? তাহলে এবার আমরা দেখি যে পুরোটাকে ইরেজ করে দিচ্ছি। এবার হচ্ছে তাহলে পরবর্তী স্লাইডে কি দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে যেটা বলেছিলাম ত্রিভুজ APB এর ক্ষেত্রফল আমরা লিখতে পারি কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আর ভূমিটা দেখতে পেয়েছিলাম কি AB, আর উচ্চতাটা হচ্ছে কি D ছিল। এখন হচ্ছে কি আমি AB তো পেলাম, D পেলাম, এখন তোমরা নিজেরা বলো আগে যে আমরা দেখেছিলাম এই যে ত্রিভুজের ক্ষেত্রফল APB এর নর্মালি যে ম্যাট্রিক্স ফর্মের মাধ্যমে আমরা কি পেয়েছিলাম, c/2ab ইন্টু কি পেয়েছিলাম, ax1 ax প্লাস by প্লাস c, এরকম একটা পেয়েছিলাম না? তাহলে এই যে এইরকম যদি আমরা এই অংশটা যদি ব্যবহার করি, আচ্ছা সরি x1 প্লাস by1 প্লাস c ছিল, এইটাকে যদি ব্যবহার করি তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান কি হাফ ইন্টু ab ইন্টু d লেখা যায় না? বুঝতে পারছি, কারণ হচ্ছে দুইটাই কিন্তু কি ত্রিভুজ APB এর ক্ষেত্রফল বের করেছিলাম একটা ম্যাট্রিক্স ফর্মে, আর হচ্ছে নর্মাল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এই ফর্মেট ব্যবহার করে। তাহলে এই দুইটাকে যদি সমান লেখা যায়, এখান থেকে আমি কি চাইলে এই যে ডি যেটা আমার যেটা অজানা ছিল কিরকম, যে সরলরেখাটা ছিল এরকম আর বহিষ্ঠ বিন্দুটা ছিল এরকম পি, আর পি বিন্দু থেকে যে লম্বটা টেনেছিলাম এই লম্বটা দৈর্ঘ্যটা ছিল কি ডি, তাহলে কি এই ডি যদি আমি মিটার করে নিতে পারি তাহলে আমার যে কাঙ্ক্ষিত কি ছিল, এই একটু কেন আসলাম আমরা, আমার কাঙ্ক্ষিত কি ছিল, আমার একটা নির্দিষ্ট একটা সরলরেখার বহিষ্ঠ কোনো একটা বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হচ্ছিল। আচ্ছা তোমাদের নিশ্চয়ই এটা জানা অজানা থাকার কথা নয় যে কোন একটা পয়েন্ট থেকে ধরলাম এই যে একটা পয়েন্ট, ফিক্স পয়েন্ট থেকে কোনো একটা সরলরেখা যদি লম্ব দূরত্ব বের করি, এই লম্ব দূরত্বটাই আসলে শর্টেস্ট ডিস্টেন্স। নিশ্চয়ই অজানা থাকার কথা নয়। কেন এটা শর্টেস্ট ডিস্টেন্স, কেন খেয়াল করো, এই যে ধরলাম আমি এই সরলরেখা দিয়ে একটা রেখা টানলাম এখানে, আরেকটা রেখা টানলাম ধরলাম এটা, আচ্ছা দেখি আরেকটা রেখা টানলাম এটা। এখন বলো এই যে রেখাগুলো টানছি,
এই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে বেশি না, ঠিক কি না? অর্থাৎ যখন আমি রেখাটা আনছি, রেখাটা যতই নিচে কাছাকাছি আসছে, এই ফিক্স পয়েন্টের কাছাকাছি আসছে, তত হচ্ছে এই রেখাটার দৈর্ঘ্য কমছে না, বুঝতে পারছি। এবং কমতে কমতে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আমি পাবো, যেটা হচ্ছে সবচেয়ে মিনিমাম, মানে মিনিমাম, ওই মিনিমাম ডিস্টেন্সটাই আসলে লম্ব দূরত্ব। এখন আসে তাহলে তাহলে আমি কি বুঝাতে পেরেছি তাহলে লম্ব দূরত্ব যে আসলে মিনিমাল ডিস্টেন্স বোঝাচ্ছে? তাহলে তাহলে একটু যদি বুঝে থাকে তাহলে এবার সামনে আগাই, তাহলে এই দুইটাকে যদি আমি সমান লিখতে পারি, এখান থেকে আমি কি ডি এর মান বের করে নিতে পারি না? ডি এর মান যদি বের করে নিয়ে আসি, তাহলে ডি এর মান কি বেরিয়ে আসলো? এই যে এটাকে সমান যদি হাফ সি ইন্টু 2ab রুটের ভেতর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি লিখি, এখান থেকে যদি ডির মান বের করে নিয়ে আসি, চলে আসে কি খেয়াল করো, এই যে 2ab অংশ একটার সাথে কাটাকাটি গেল, তারপর হচ্ছে খেয়াল করো, সরি এখানে সি ছিল, এই সি কাটা গেল, এবং শেষ পর্যন্ত কি থাকে, এর পাশে থাকে ax1 প্লাস by1 প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কি বুঝতে পারলাম? এখন যদি এইটুকু আসে, তোমরা নিজেরাই বলো, এই যে তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই যে ডিস্টেন্সটা পেয়ে গেলাম না, কোনো একটা সরলরেখার বহিস্থ কোনো একটা বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্বটা পেয়ে গেলাম না? এখন খেয়াল করো, এইটা কি ডি মানে কি আসলে দূরত্ব বোঝাচ্ছি না? তাহলে তোমরা বলো, এই যে রুটের নিজে হরে যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটা কি নেগেটিভ হওয়ার কোনো চান্স আছে? না, কারণ এটা কখনো নেগেটিভ হবে না, রুটের ভেতরে, আর যদি নেগেটিভ হবে তাহলে অসংজ্ঞায়িত হবে। সো আলটিমেটলি আমরা কি তাহলে আমরা বলতে পারি যে যদি দ্রুত নেগেটিভ হওয়ার চান্স আছে কি, যদি এই অংশটা যদি নেগেটিভ হয়। সো আমি যদি বলি যে যেহেতু আমরা কি জানি, আমরা জানি হচ্ছে দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। সো আলটিমেটলি আমরা যদি এখানে যদি একটা মডুলার সাইন ইউজ করি, সো আলটিমেটলি আমরা কি পেয়ে যাবো, এটা ডিস্টেন্স হলো না, যেটা কখনো ঋণাত্মক হবে না, ঠিক কি না? তাহলে একটু আশা করি তোমাদের বুঝতে কখনো অসুবিধা হওয়ার কথা না। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।